নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.2 এর পৃষ্ঠা 41 নম্বরের যে 15 নম্বর প্রশ্নটি আছে, যদি ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2x মাইনাস 1 হয়, তবে ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 এর মান নির্ণয় করতে হবে। এই সব অঙ্কগুলো কিন্তু হচ্ছে অনেক আসে, মানে সেটের অঙ্ক কিন্তু এই ধরনের ফাংশনের ম্যাথ কিন্তু একটা থাকে। যদি সেটের অঙ্ক এসে থাকে এসএসসিতে, তাহলে কিন্তু এই ধরনের ম্যাথগুলো একদম বেশিরভাগ মানে কমনলি আসতে পারে। সো আজকে হচ্ছে এই অঙ্কটা আমরা সমাধান করি। যেহেতু এখানে ফাংশন অফ এক্স এর মান হচ্ছে 2x প্লাস 1 ডিভাইডেড বাই 2x মাইনাস 1 আছে, এখানে কিন্তু আমাদের 1 বাই এক্স স্কোয়ার মানে হচ্ছে এখানে ডাবল ভগ্নাংশের হচ্ছে সমস্যাটা দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা এই যে ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ারের মানটা যদি আমরা বের করতে পারি, তারপর সম্পূর্ণ অঙ্কটা কিন্তু খুব সহজ হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে দেওয়া আছে, এই মানটা আগে তুলে নেব। পরীক্ষার হলেও কিন্তু তোমরা ঠিক এভাবেই করবে, ফাংশন অফ এক্স এর মানটা এভাবে দেওয়া আছে সেটা লিখবো। সুতরাং এক্স এর জায়গায় আমরা এখন কি করলাম 1 বাই এক্স স্কোয়ার ধরলাম। ফাংশন অফ এক্স এর জায়গায় আমরা হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার ধরলাম। তাহলে সব জায়গায় আমাদের এক্স যেখানে আছে সেখানে কিন্তু আমাদের এই 1 বাই এক্স স্কোয়ারটা আমরা এখন বসাতে পারবো। এই যে এখানে 2 ইন্টু এক্স আছে, তাহলে এই এক্সের জায়গায় 1 বাই এক্স স্কোয়ার ধরেছি আমরা, তাহলে 2টা এখানে গুণ আকারেই থাকলো, আর এক্সের জায়গায় কিন্তু 1 বাই এক্স স্কোয়ার লিখবো। সো আমরা এখানে কি করলাম, এই এক্সের জায়গায় 1 বাই এক্সের মান বসালাম প্লাস 1, এখানে মাইনাস 1 ছিল। এবার এখানে হচ্ছে 2টা আর 1 বাই এটা গুণ করে ফেললাম, 2 উপরে নিচে এক্স স্কোয়ার প্লাস 1, এখানেও ঠিক তাই 2 উপরে নিচে এক্স স্কোয়ার মাইনাস 1। এখন হচ্ছে আমরা লসাগুর এই যে লসাগুর যোগ এবং বিয়োগ করে ফেলেছি। লসাগুর যোগ এবং বিয়োগ করলে যেরকম হয় 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এটা হচ্ছে মেইন ডিভিশনটা, যেটা এর নিচেও ঠিক তাই, যে হচ্ছে এই এক্স স্কোয়ার দিয়ে হচ্ছে আমরা এটাকে লসাগুর মাইনাস আকারে রাখলাম, 2 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এখন হচ্ছে আমরা কি করতে পারি, এই যে এটা হচ্ছে আমরা মেইন ভগ্নাংশটাকে গুণ করে উল্টে দিতে পারি। তাহলে প্রথমে রাখতে পারি 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এই মেইন ভগ্নাংশটার জন্য হচ্ছে গুণ দিলাম, এটা হচ্ছে নিচের অংশটাকে আমরা উল্টিয়ে দিব, 2 মাইনাস এক্স স্কোয়ার। এখন এটা আমাদের হচ্ছে কাটা চলে গেল, থাকলো হচ্ছে আচ্ছা, তাহলে 1 বাই এক্স স্কোয়ার মান হলো 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স স্কোয়ার। এখন আমরা এই মানটা দিয়েই হচ্ছে এই সম্পূর্ণ সমাধানটি করব। সুতরাং ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1, এটার হচ্ছে আমরা এখন খুব সহজে সমাধানটি করতে পারবো। এই যে ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার মান কিন্তু আমরা প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স স্কোয়ার, 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স স্কোয়ার, এখানে প্লাসে প্লাস আমরা কিন্তু হচ্ছে শুধু ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ারের মান কিন্তু এটা পেয়েছিলাম, সেটা বসিয়েছে, আর প্লাস 1 এখানে প্লাস 1ই থাকবে, এখানেও ঠিক তাই। ফাংশন অফ 1 বাই এক্স স্কোয়ার মান হচ্ছে 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স স্কোয়ার, এখানে ঠিক মাইনাস ছিল, মাইনাস বসালাম 1 1। এবার ঠিক আগের মতোই হচ্ছে এখানে লসাগুর যোগ এবং বিয়োগ করে ফেলবো, যেটা
এখানে লসাগু হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার, 2 মাইনাস এক্স স্কোয়ার। সো উপরে থাকবে হচ্ছে 2 প্লাস এক্স স্কোয়ার, প্লাসের প্লাস, এটা দিয়ে 1কে গুণ করলে এটাই হয়ে যায় 2 মাইনাস এক্স স্কোয়ার। নিচেও ঠিক তাই, লসাগুর বিয়োগ করব। নিচে লসাগু হবে 2 মাইনাস এক্স স্কোয়ার। তো এখানে থাকবে এই যে 2 প্লাস এক্স স্কোয়ার, 2 প্লাস এক্স স্কোয়ার, সামনে মাইনাস আছে দিলাম মাইনাস, এই 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হয় 2, তবে এই যে মাইনাস, এই মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটাকাটি করতে পারি। এখানে 2 প্লাস 2 মাইনাস 2 কাটাকাটি করতে পারি, কাটাকাটি না দেখালেও চলবে। তাহলে উপরে থাকলো আমাদের হচ্ছে 2 and 2 4, 4 ডিভাইডেড বাই 2 মাইনাস এক্স স্কোয়ার। আর নিচে থাকলো হচ্ছে এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার 2 এক্স স্কোয়ার, 2 এক্স স্কোয়ার, আর নিচে হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার। এখন আমরা এই মেইন ভগ্নাংশটিকে গুণ করে নিচের ভগ্নাংশকে লব এবং হর এক্সচেঞ্জ করে ফেলবো। 2 মাইনাস এক্স স্কোয়ার, মেইন ভগ্নাংশটাকে গুণ দিলাম, নিচে এটা হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার, আর নিচে থাকবে এই যে উপরের লবটা এখন হর হয়ে গেল 2 এক্স স্কোয়ার। এটা কাটা, এই যে 2 দিয়ে 4কে কাটলে 2 হয়, আর নিচে ছিল এক্স স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় মান। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে অবশ্যই কমেন্ট করে প্রশ্ন করতে পারো, আমরা হচ্ছে তোমাদেরকে আরও খুব সহজভাবে বোঝাতে চেষ্টা করব। পরবর্তী ভিডিও আপডেট পেতে অবশ্যই বর্ণলিপি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে হবে। আল্লাহ হাফেজ।